গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে সকালে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন বাজে হচ্ছে 7:30। তা এখন থেকে রান্না শুরু করেছি, কারণ কর্তামশাই বেরিয়ে যাবে কাজে। তা এখানে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এই প্রেসার কুকারে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছি, ডিম ভেজে দেব। আর এটা হচ্ছে এই যে ভাত ফুটে গেছে, নামিয়ে রেখেছি, এটাকে আবার বসাবো। এটুকু ওকে আগে করে দিই, তারপরে সকালবেলা আপনাদের কাছে আসছি। সবাইকে গুড মর্নিং বললাম, আপনারা সবাই সঙ্গে থাকুন। আর ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই রান্নাঘরে চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, সবাই সঙ্গে থাকুন। সবাইকে শুভ সকাল। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30, দেখতে পাচ্ছেন, তাও বাজেনি 8:25। কর্তামশাইয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি, ভাত, একটা ডিমের অমলেট, বেগুন ভাজা, আর এখানে আছে টকের ডাল আমড়া দিয়ে। তো এটাই এখন তাড়াহুড়ো করে দিলাম, কারণ ও যেহেতু এখন তাড়াতাড়ি যাচ্ছে, এখনই বেরিয়ে যাবে। খাবারটা একটু ঠান্ডা করেই বন্ধ করে দেব। ভাত দিয়েই তারপরে চলে এসেছি পরের কাজে। এই যে জল ভরছি, এই জল ভরে এখন রাখবো হচ্ছে ফ্রিজে। জলটা ভরে নিই, যে কটা বোতল খালি হয়েছে সে কটাই ভরে নিলাম। এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে এই যে খাবারটা দিয়ে দিলাম। কর্তামশাই এখন বেরিয়ে যাবে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর কিছু বলবা? ঠিক আছে, এখন তাড়াতাড়ি বেরোচ্ছে, আগের মতো অত দেরি করে বেরোচ্ছে না এখনো। ঠিক আছে, টাটা। এই যে বেরিয়ে যাচ্ছে এখন। এখন বেরিয়ে যাবে, এই যে গেটও খোলা রয়েছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তা এখন বাজে হচ্ছে 10:30, আর আজকে সোমবার। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। আমি মোটামুটি ভালো আছি। সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি, আর শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য। আপনারা সবাই কে কেমন আছেন? সকালে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, অল্প বাকি আছে। কর্তামশাইও বেরিয়ে গেছে, অনেক সকাল সকালই বেরোয় এখন, যার জন্য তাড়াহুড়োর মধ্যে আর ফোনে আসতে পারি না। তা এখন বেরিয়ে যাওয়ার পরে কিছুটা ফোনের কাজ টাজ করলাম, করে এখন আবার চলে আসলাম আপনাদের সামনে। এখন বাকি কাজগুলো সারবো, আর রান্নাও একটু বাকি আছে, সেটা করব না। টিফিন এখনও কিছু করিও নি, খাইও নি। দেখি কি খাই, কিছু একটা খেতে হবে। ঠিক আছে, থাকুন আমার সঙ্গে। গুবলু বাবু এখানে বসে আছে, দেখেছেন? ও সব সময় কুকুর বিড়াল এখান দিয়ে কিছু গেলেই
তাকে পাহারা দেয় বসে বসে। এই যে ঠিক আছে, এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে বাকি রান্নাটা করব, বুঝতে পেরেছেন? বাকি রান্না হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে এই যে সিদ্ধ করে নিয়েছি গাটি কচু, আলু, এটা দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি করব। আর সকালে যা রান্না করেছি সেগুলো হয়ে গেছে করা, এটা করাই বাকি আছে। এখন চলে এসেছি রান্নাঘরে বাকি রান্নাটা করার জন্য। এখানে করতে নিয়েছি হচ্ছে একটা বড়া। তা আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না, আমি বহুবার খেয়েছি। এটা হচ্ছে কুমড়োর বড়া, বুঝছেন? কুমড়োর বড়া বন্ধুরা এখনো রান্না হয়নি। কুমড়োর বড়া বানিয়েছি। যদি দেখেন কুমড়োটা খুব ভালো মিষ্টি কুমড়ো, তাহলে এটাকে বড়া করার জন্য কুমড়োটাকে গ্রেটারে ভালো করে ঘষবেন। আগে ঘষে ভালো করে ধোবেন চটকিয়ে চটকিয়ে, কারণ ধোয়ার আগে মানে কাটা ঘষার আগেও ধুতে পারেন, কিন্তু তারপরেও আমি ধুয়ে নিই, কিমাটা কষকষ বেরোয়। ধুয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচিয়ে, যারা শুকনো লঙ্কা খান দিতে পারেন কুচিয়ে কুচিয়ে, মানে গোটা লঙ্কা কুচি কুচি করে কেটে দেবেন। আর তার মধ্যে বেসন, মানে সব সমান সমান পরিমাণে, ওইটুকু বড়ার মধ্যে যেটা লাগবে। জল দেবো না কিন্তু ওর মধ্যে, বড়ার মধ্যে জল দেবেন না। ওর মধ্যে দেবেন হচ্ছে পরিমাণ মতো বেসন, চালের গুঁড়ো আর অল্প একটু আটা। যে কড়মড় করছে কিন্তু ভেতরে কুমড়োগুলো ভালো লাগবে না খেতে। আর যদি আপনি আগুন কমিয়ে কমিয়ে করেন তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। বলছিলাম যে কচুর ঝাল, সেইটা এখন করছি, আপনারা রেসিপিটা দেখে নিন। দারুণ সুন্দর হয় খেতে, আমার শাশুড়ির হাতের রান্না এটা, ঠিক আছে? দিয়ে এবার এটা এরকম ভাজা ভাজা ঢাকা দেবো না, এরকম হবে। সবই তো সিদ্ধ করা, বেশিক্ষণ লাগবে না করতে। ভাজা ভাজা হওয়ার পরে এবার আমি এখানে এই যে রসুন আর লঙ্কা, এই দুটো, রসুনটাকে গ্রেট করে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এই দুটোকে ভালো করে মিশিয়ে, আর কিচ্ছু মশলা না এর মধ্যে, জিরা ধনে কিচ্ছু না। এরকম করে লঙ্কাটা একটু বেশি দেবেন, রসুনটাও বেশি দেবেন, যেন ঝাল ঝাল হয় এটা খেতে রান্নাটা, বুঝেছেন? এইভাবে রেখেছি। আর এটা সুন্দর করে ভাজা হবে, তারপরে ওইটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা, কোনো ঝোলও না কিছুই না, একদম ভাজা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা মিষ্টি খায় তারা একটু মিষ্টি দেবেন, না দিলেও কোনো ব্যাপার না। পুরো কালো করে এসছে, আবার আসছে বৃষ্টি। এই যে মশলাটা দিয়ে দিলাম, এবার এটাকে আবার ভাজা ভাজা করবো, বুঝতে পারছেন? করা শেষ। এবার আমি যাব কলে, বাইরের কলে আর কি, বাইরে কাজ করতে যাব বলি আপনারা হয়তো ভাবেন। বাইরে চাতাল আছে, ওখানে বাসন মাজি, কাছাকাছি করি, ঘরের মধ্যে করি না। ঠিক আছে, পরে আসছি স্নান টান করে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1টা, এই যে। আর এখানে বাসন মেজে এনে রেখে দিয়েছি, স্নান হয়ে গেছে আমার। আর যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। আজকে রান্না করেছি হচ্ছে ভাত, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে বড়া, বললামই কুমড়ো দিয়ে বড়া করেছি। আর এটা হচ্ছে টকের ডাল, আমড়া দিয়ে আর মটরের ডাল দিয়ে টক ডাল। এই যে বন্ধুরা, এই হচ্ছে টক ডাল, আর এখানে হচ্ছে গাটি কচুর ঝাল।
হ্যালো বন্ধুরা, এই যে ছেলের খাবারটা গুছিয়ে নিয়েছি। এখানে আছে ডাল, এটা আছে কচু আলুর ঝাল, বেগুন ভাজা, আর এখানে আছে বড়া। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এখানে ছেলের খাবার গুছিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বাজে 1:45। ছেলেকে খেতে দিয়ে পুজো টুজো করে আসলাম, তারপরে ভাত খেয়ে নিয়েছি। এখন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।